ঈদে মুক্তি পেয়েছে শরফ আহমেদ জীবনের নির্মাণে মোশাররফ করিম অভিনীত সিনেমা চক্কর ৩০২। ঈদের ৪ দিন পেরিয়ে গেলেও ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ কমেনি, বরং বেড়েছে। মাল্টিপ্লেক্স ঘুরে এসে আরও জানাচ্ছেন আরিফ হক। মুক্তির আগে সিনেমার প্রচারে নির্মাতা শরফ আহমেদ জীবন বলেছিলেন, চক্কর ৩০২-এর চক্করে পড়বে দর্শক। ঈদের ৪ দিন পরও যেন নির্মাতার সেই প্রত্যাশার প্রতিদান দিয়ে যাচ্ছেন দর্শক। চক্কর ৩০২ দেখতে রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোতে এখনো ভিড় করছে দর্শক। হাউসফুল হচ্ছে প্রেক্ষাগৃহগুলো। সিনেমাটি নিয়ে কি বলছেন দর্শকরা? অসাধারণ, একদম ফাটায় দিছে। আশা করতেছি পার্ট 2টা পাবো। তো অলওয়েজ বেস্ট, এক্সেলেন্ট। এরকম সুন্দর আবার সামনে আরো আশা করি। এই সিনেমা দিয়ে বড় পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক করলেন শরফ আহমেদ জীবন। দর্শক তার নির্মাণে পেয়েছে মুন্সি আনার ছাপ। আমার কাছে মনে হচ্ছিল আমি বলিউড স্টাইলের মুভিজ দেখতেছি, যে উপর থেকে শর্টস নিচ্ছে এন্ড লাইক এভরিথিং ওয়াজ ভেরি। রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের নতুন শাখায় সরাসরি দর্শকদের প্রতিক্রিয়া দেখতে এসেছিলেন সিনেমাটির কলাকুশলী। এত ভালোবাসা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন নির্মাতা। এই যে হাসির দৃশ্যগুলোতে হাসি, কান্নার দৃশ্যগুলোতে ওনাদের যে মন খারাপ, এবং থ্রিলিং দৃশ্যগুলোতে ওনাদের যে মানে আছে না, যে স্তব্ধ হয়ে যাওয়া, ইনভলভ হওয়া, এইটা মনে হয় যে একজন মেকার যখন একটা প্লট যখন রেডি করে না, তখন কিন্তু আসলে উনি এরকমই চিন্তা করে অডিয়েন্সকে। সিনেমায় গন্ডারবাবু চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়োচ্ছেন নির্মাতা ও অভিনেতা সুমন আনোয়ার। এ সময় দর্শকদের ছবি তোলার আবদার মেটান তিনি। হল থেকে বের হয়ে দর্শক যখন টাচ করে আপনাকে, ওই টাচটা কিন্তু কেউ কাউকে বলে দেয় না। সে তার মনের খুশিতে এসে আপনাকে টাচ করে বলে, ভাই খুব ভালো লাগছে আপনার অভিনয়টা। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ছবিটির আরেক অভিনেতা ইন্তেখাব দিনার। চমৎকার একটি ঈদ কাটছে, কারণ এবার ঈদে এতগুলো ভালো ভালো ছবি রিলিজ পেয়েছে, মানে দর্শকদের জন্য আসলে একটা সিনেমার ঈদ হচ্ছে। শক্তিশালী গল্পের কারণে দর্শকরা আকৃষ্ট হবে। চক্কর ৩০২-এর জয়রথ চলবে, এমনটাই প্রত্যাশা চলচ্চিত্র সংশ্লিষ্টের। আরিফ হক, ৭১, ঢাকা।